বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। সংগঠন প্রশান্ত কিশোর করে না, আইপ্যাকের লোকেরা তারা লোকাল এরিয়াতে যে লোকের কাছে টাকা নিয়েছে, ভোটার হাত ধরে পার্টি হয়েছে। এরা যে ডিসঅনেস্টিটা করেছে তাতে তৃণমূল কংগ্রেসের সংগঠনে অনেক বেশি তার প্রভাব পড়েছে। কে যোগ্য কে অযোগ্য তাতে কোনো কন্ট্রাক্টরের দরকার হয় না। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দেখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের আইপ্যাক নিয়ে কি বললেন। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূলের বিধায়ক মদন মিত্র তিনি আইপ্যাক নিয়ে কি কথা বলেছিলেন। তারপরে যদিও তিনি রণে ভঙ্গ দেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি আবার রণে ভঙ্গ দেবেন আমরা জানি না, কিন্তু তিনি যে কথাটা বলছেন এটা মারাত্মক। তিনি বলছেন যে প্রতীক জৈন এবং অর্থাৎ আইপ্যাকের যিনি এখন দেখছেন প্রতীক জৈন, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। তিনি বলছেন তারা অসৎ, আইপ্যাক অসৎ, তারা টাকা নিয়ে পার্টিতে অনেককে পদ দিয়েছে, সেই টাকায় রাতভর ফুর্তি করেছে। রাজনৈতিক নেতা কর্মীর যোগ্যতা বিচারের জন্য এমন ঠিকাদার চাই না। প্রসঙ্গত বলে রাখা ভালো যে কিছুদিন আগে অর্থাৎ এই শেষ সপ্তাহে বুধবার যা খবর তাতে জানা গেছে যে নবান্নে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের এখন যিনি প্রধান অর্থাৎ প্রতীক জৈন। প্রশান্ত কিশোরের ছেড়ে চলে যাওয়া এবং তারপরে প্রতীক জৈন তিনি দেখেছেন, এবং আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন এবং অন্যান্য যে সমস্ত লোকসভা নির্বাচন হয়েছে তাতে কিন্তু আইপ্যাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই আইপ্যাক অসৎ এইটা বলছেন তিনি। রবিবার সকালে তিনি তার যে কেন্দ্র শ্রীরামপুর, সেই শ্রীরামপুরে তিনি এই কথাগুলো বলেছেন যে দ্য ওয়াল পোর্টালে তিনি এক সাংবাদিককে তিনি বলেছেন যে আইপ্যাক অসৎ। তিনি বলছেন দিদি, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন দিদি কার সঙ্গে মিটিং করবেন না করবেন সেটা বলতে পারবো না। তবে প্রশ্ন হলো যে মদন মিত্র তো কয়েকদিন আগে মুখ খুলেছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আইপ্যাক যে অসততা করেছে তার গভীর প্রভাব তৃণমূলের সংগঠনের উপর পড়েছে। আইপ্যাক বলুন বা যার নাম বলছেন অর্থাৎ প্রতীক জৈনের কথা বলছেন তিনি, তাদের লোকেদের কথা বলুন, সততা নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে। আইপ্যাকের লোকেরা লোকাল এরিয়ায় গিয়ে লোকাল লোকের কাছ থেকে টাকা নিয়ে একে তাকে প্রেসিডেন্ট করেছে, তারপর গোটা রাত ধরে পার্টি হয়েছে। আমার মনে হয় রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতন কাজ করবে। তারা তাদের নেতৃত্বের অ্যাসেসমেন্ট অনুযায়ী কে কোথায় যোগ্য তা ঠিক করবে, কে অযোগ্য কে যোগ্য তা ঠিক করতে গিয়ে কোনো কন্ট্রাক্টর বা ঠিকাদারের দরকার হয় না। যেখানে কন্ট্রাক্টর ঢুকে যায় সেখানে করাপশন বা দুর্নীতি হয়। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু তাদেরকে ঠিকাদার বলেননি, দুর্নীতির অভিযোগ তুলেছেন আইপ্যাকের বিরুদ্ধে। একই অভিযোগ তুলেছিলেন কিছুদিন আগে মদন মিত্র। সেই মদন মিত্র তিনি কিন্তু একই অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন যে আইপ্যাক প্রচুর টাকা নিয়ে বিভিন্ন লোককে পদ পাইয়ে দেওয়ার কথা বলেছিল, এবং তিনি বলেছিলেন যে শুধু তাই না, আইপ্যাক নানান রকম টাকা পয়সা নিয়ে নানান রকম লোক দেখায়। অনেককে টাকা নিয়েছে কিন্তু তাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তারা করতে পারেনি। 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। প্রায় 18টি আসন জয়লাভ করেছিল এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে আসেন, এবং প্রশান্ত কিশোরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করে তাকে দায়িত্ব দেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কামব্যাক করার পেছনে কিন্তু প্রশান্ত কিশোরের একটা বড় ভূমিকা ছিল। প্রশান্ত কিশোর তখন আইপ্যাক প্রধান ছিলেন, এবং প্রশান্ত কিশোরের কিন্তু একটি বড় ভূমিকা ছিল। নানা রকম প্রকল্প সেই সময় নেওয়া হয়েছিল। বাংলা তার নিজের মেয়েকে চায় এই স্লোগানেই নির্বাচনে যায়। তার আগে দুয়ারে সরকার, দিদিকে বলো, এরকম নানান প্রকল্প
অর্থাৎ সামাজিক প্রকল্প, মানুষের কথা শোনার নানান বিষয়গুলো কিন্তু প্রশান্ত কিশোর নিয়ে এসে তিনি কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিলেন 2021 সালে। এবং 2021 সালের পরেই কিন্তু প্রশান্ত কিশোর বলেছিলেন যে তিনি আর আইপ্যাকে থাকবেন না, তিনি এবার জনসুরাজ পার্টি নামে একটি সংগঠন আছে, এবার সেই পার্টির দিকে তিনি নজর দেবেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যে বিহারে সেই জনসুরেশ পার্টি তারা ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এবং তাই নিয়ে কাজ করছেন প্রশান্ত কিশোর, আর তার জায়গায় এসেছেন প্রতীকজন। কিন্তু এই প্রতীকজন আসার পরে কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি যে গত 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন গেছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পঞ্চায়েতে ঘোরা এবং আহ, তার যে অভিযান, সেই অভিযানের পেছনে কিন্তু সম্পূর্ণ নেতৃত্বে ছিল আইপ্যাক। এবং তারা পুরো একটা ইভেন্ট, মানে এই রাজনৈতিক বিষয়টাকে তারা একটা ইভেন্ট স্তরে নিয়ে গেছিল, তাঁবু তৈরি করে জেলায় জেলায় এবং সমস্ত পঞ্চায়েতে কারা নেতা সেগুলো ঠিক করা হয়েছিল, আমরা যে ভোটিং করা হয়েছিল নানা রকম ভাবে, কিন্তু পঞ্চায়েত নির্বাচন একটা সাফল্যের মুখ দেখিয়েছিল। তারপরে লোকসভা নির্বাচনেও কিন্তু একই রকম আমরা দেখেছিলাম যে বিশেষ করে নির্বাচনের দিন কিন্তু আইপ্যাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং সেই ভূমিকা কিন্তু আমরা তখন দেখেছিলাম যে সত্যি সত্যি আইপ্যাক অন্যান্য দিন তো বটেই, ভোটে যেরকম প্রচার থেকে শুরু করে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই সঙ্গে কোথায় কোন নেতা কাকে কোথায় দিতে হবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে, এই পুরো বিষয়টা কিন্তু জলের মতো স্বচ্ছভাবে তারা খুব কি বলবো, ভীষণ টেকনিক্যাল এবং প্রযুক্তিগত এবং সেই সঙ্গে ভীষণ দক্ষতার সঙ্গে কিন্তু এই কাজটা তারা করেছিল। এবং সেই জন্য কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু আহ তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস মোট আসন পায় 30টি আসন কিন্তু এখান থেকে জয়লাভ করে। বিজেপি 12তে নেমে আসে, 18 থেকে 12তে নামিয়ে দেওয়া হয় বিজেপিকে। তো এই জায়গা থেকে উম এই যে প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরে আইপ্যাক যেভাবে গত দুটি নির্বাচন সাফল্যের সঙ্গে করেছে, 2026 সালের নির্বাচনে তাহলে কি করবে? কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে আইপ্যাককে আনার মূল্যে কিন্তু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক এখন কতটা ভালো জানি না, কিন্তু তৃণমূলের সঙ্গে অভিষেকের কি সম্পর্ক সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। সম্প্রতি আমরা দেখেছিলাম যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার সংসদীয় লোকসভা কেন্দ্রে, বজবজ বিধানসভা কেন্দ্রে তিনি তিনটি জায়গায় তার সেবাশ্রয়ের যে প্রকল্প, সেই সেবাশ্রয় প্রকল্প উদ্বোধন ঘুরতে দেখতে গেছিলেন, পরিদর্শনে গেছিলেন। অন্যান্য জায়গায় তিনি যখন যান সেখানে কিন্তু প্রেস কনফারেন্স করার জন্য ব্যবস্থা থাকে, এবারে কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি। এটা কিন্তু একটা বড় কারণ, কারণ সাংবাদিকদের প্রত্যেকেই কৌতূহল যে এখন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় হন তাহলে কি আইপ্যাক আবার সক্রিয় হবে? কারণ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্যাকের সাথে কোনো কথা শুনবেন না, আইপ্যাককে তিনি প্যাক নাম না করে তিনি প্রকান্তরে প্যাক বলেছিলেন। সেটা যে আইপ্যাককেই বলেছিলেন সেটা বোঝা যায়। তাহলে এখন প্রশ্ন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যে তৃণমূলের যে ভূমিকা, কারণ তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, সেইখান থেকে তার যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তাকে দেখা যাচ্ছে না, সেই সক্রিয়তা তাকে দেখা যাচ্ছে না। তাহলে কি এবার 2026 নির্বাচনে এই যে পরপর তোপের মুখে সেটা নিয়ে 2026 নির্বাচনে তাহলে কি তৃণমূল কংগ্রেস আইপ্যাককে ছাড়া লড়বে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? নজর এখন সেদিকেই থাকবে, দেখার যে জল কোন দিকে গড়ায়। আপাতত আমাদের আলোচনা এখানে শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।